চৈতন্য চরিতামৃতে বললেন, হরি নাম শুনিতে যার নাহি অশ্রু ঝরে, শত শত জন্মের অপরাধ আছে তার অন্তরে। কৃষ্ণ নাম শুনিতে যার নাহি অশ্রু ঝরে, শত শত জন্মের অপরাধ আছে তার অন্তরের মধ্যে। একদিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ললিতাকে ডেকে ডেকে বললেন, ললিতা, ও ললিতা, তোরা যে কৃষ্ণ বলে কেঁদে যে কি সুখ আর আনন্দ পাস, তোরা যে কৃষ্ণ নামে কেঁদে যে কতটা আনন্দ পাস, আজকে আমি ভগবান, আজকে আমি একটু তোদের মতো কৃষ্ণ বলে কাঁদতে চাই। এই কৃষ্ণ বলে কাঁদার মাঝে যে কতটা আনন্দ তোরা পাস, আজকে আমি ভগবান, আজকে আমি নিজে একটু কৃষ্ণ বলে কাঁদতে চাই। বল। ললিতা গোবিন্দকে বললেন, গোবিন্দ, আমরা যে কৃষ্ণ বলে কেঁদে যে সুখ আর আনন্দ পাই, এই কথা আমরা বলে বোঝাতে পারবো। গোবিন্দ বললেন, তবে কি আমি বুঝবো না? জাগতিক জগতে মহাজন এক দৃষ্টান্ত দিয়ে বোঝালেন। কি? এক বাবাজি ভিক্ষা করে রাস্তাতে হেঁটে যাচ্ছে, আর দোতলার উপরে এক বাবাজি বসে আছে। ওই দোতলার বাবাজি নিচতলার বাবাজিকে ডেকে ডেকে বললেন, বাবা একবার এদিকে আসো। তুমি যে বিভিন্ন বাড়ি যে ভিক্ষা করে এই যে বিভিন্ন বাড়ি থেকে কিছু চাল পেয়েছো, কেউ চিকন চাল দিয়েছে, কেউ মোটা চাল দিয়েছে, এই চাল যে রন্ধন করে যে তোমরা সেবা করো, এই চালের কেমন স্বাদ লাগে একবার কৃপা করে বলো। ভিখারি বাবাজি দোতলার বাবাজিকে ডেকে ডেকে বললেন, বাবা আমি যে ভিক্ষা করে বিভিন্ন বাড়ি বাড়ি থেকে যে ভিক্ষা করে যে চাল পেয়েছি, এই চাল যে আমি রন্ধন করে সেবা করে যে কি স্বাদ পাই, এটা তো ওই দোতলার উপরে বসে থাকলে এই স্বাদ পাওয়া যায়। আমি যেমন বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নিজে ভিক্ষা করে দেখেছি, ঠিকই তুমিও ওই দোতলা থেকে নেমে আমার মতো বিভিন্ন বাড়ি বাড়ি ভিক্ষা করে নিজে রন্ধন করে সেবা করে দেখো, তবেই বুঝতে পারবে এই চালের কেমন স্বাদ। গোবিন্দ ললিতাকে বলছে, ললিতা, তবে কি আমি কৃষ্ণ নামে কাদার আনন্দকে আমি কোনোদিনই বুঝতে পারবো না? ললিতা বললেন, গোবিন্দ, তুমি যদি কৃষ্ণ নামে কাদার স্বাদ আর আনন্দ যদি বুঝতে চাও, তুমি বৃন্দাবনের মাঝে তুমি একজন যদি নিষ্কিঞ্চন বৈষ্ণবের সঙ্গ করতে পারো, তবে তুমি কৃষ্ণ নামে কাদার আনন্দ বুঝতে পারবে। বাবা, আমরা তো পথে ঘাটে কত বৈষ্ণব দেখি না, পরনে ধুতি, ললাটে তিলক, কণ্ঠে হরি নামের মালা, এই জগৎ বাজে কথা বলে না, আছে না? এই জগতে কত প্রসাদ বুঝি বৈষ্ণব, তারা এক গ্লাস জলও যদি সেবা করিতে চায়, গোবিন্দকে নিবেদিত ছাড়া তারা কিন্তু কখনো নিজেরা গ্রহণ করে না। এক গ্লাস জলও সেবা করতে গেলে গোবিন্দকে নিবেদিত করে তারপর তারা নিজেরা সেবা করে। তবে তারা বৃন্দাবনের মাঝে নিষ্কিঞ্চন বৈষ্ণব কে আছেন? একজনই আছেন। কে? তিনি হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। গোবিন্দ ছুটতে ছুটতে আছাড় খেয়ে রাধারানীর চরণীকে যখন পড়লেন, আজকে রাধারানীর চরণের দোলা যখন গোবিন্দের অঙ্গে লাগলো, বৃন্দাবনে গোবিন্দের গায়ের রং ছিল কালো বর্ণ, আজকে গোবিন্দের গায়ের রং হয়ে গেল গৌর বর্ণ হয়ে গেল। বৃন্দাবনে এবার রাধারানী যখন চরণের দোলে দিতে দিতে যখন গোবিন্দকে আলতো করে তুলে যখন আলিঙ্গন করতে গেলে, বৃন্দাবনে গোবিন্দ ছিল ত্রিভঙ্গ মুরারি, আজকে গোবিন্দ সোজা হয়ে দাঁড়ায়। গোবিন্দ মনে মনে ভাবলে, আমি বৃন্দাবনে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবের সঙ্গ করে যদি আজকে আমার এমন পরিবর্তন হয়, না জানে ওই আগত কলিযুগের মাঝে কত শত বৈষ্ণব আছে, তাদের সঙ্গ করলে না জানি আমার কত কিনা। গোবিন্দ রাধারানীকে বলে, রাধে, ও রাধে,
বিহারী বললেন, গোবিন্দ, জগতের সর্বস্ব ধন আমার আছে, কিন্তু ওই প্রেম ভক্ত আমার কাছে না। ওই প্রেম ধন দিয়েছি আমি আমার প্রতিটা ভক্তের হৃদয় জীবন। যদি তুমি এই প্রেম ধন যদি নিতে চাও, তুমি তোমার ওই ভগবানের ভগবত্ব ছেড়ে দিয়ে, ধরা চূড়া হাসি বাসি ছেড়ে দিয়ে, হাসি বাসি ছেড়ে দিয়ে স্কন্দে ভিক্ষার ঝুলি লয়ে, মাথায় চৈতন্য শিখা রেখে তুমি ছুটে যাবে ওই আগত কলি যুগের মাঝে, যেখানে তোমার ভক্তগণ বসে বসে মধুমাখা হরিনাম শ্রবণ করে। আর যে ভক্তের কৃষ্ণ বলে দুটি নয়নে বাড়ি ঝরে, দুটি নয়নে বাড়ি ঝরে, ওই ভক্ত চরণ দোলার মাঝে নিয়ে সেদিন নিজে কেঁদে কেঁদে বলিবে, ভক্তরে একবার তোমরা দাও দাও ভক্ত, ওগো তোমাদের চরণে ওর চরণের ধুলে ভক্তরে তোমাদের চরণ তোমাদের চরণ ধুলি ও ভক্ত চরণের ধুলি বলি একবার আমরা মানবিমা, একবার মানবিমা আজ ভুলে বলি ভক্তরে একবারে সই আমরা মধুর সম্পর্ক আমাদের মানব আমরা ভুলে আমরা ভুলে গিয়ে ভক্তরে সদয়